আজ চলো দেখো কত সিম্পলভাবে বড়া পাও বানাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে। খুব সহজেই হয়ে যাবে। বাচ্চাদের টিফিনের জন্য যদি চাও তোমরা তো বানিয়ে নিতে পারো এরকমভাবে। দেখো প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি, মানে কোনো ইনগ্রিডিয়েন্ট দরকার নেই। এই কটা জাস্ট বাড়িতে থাকা কটা জিনিস দিয়েই হয়ে যাবে। এবার দেখো চাটনিটা ওইদিকে আলুটা সেদ্ধ হতে দিলাম, এদিকে চাটনিটা বানানোর জন্য তোমার গুড় আর একটু টমেটো কেচাপ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে জল দিয়ে ফুটতে দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি চাটনিটা হয়ে যাবে। এই যে দেখো নুন দিয়ে দিচ্ছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চাপিয়ে দেবো। ওটা একটু ফুটবে, তাকে আমি সবজিটা বানিয়ে নেবো। এবার সর্ষের তেল দিয়েছি আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। খুবই সিম্পলভাবে আজকে কিন্তু করব, সেই জন্যই সেরকমভাবে বানাচ্ছি। হলুদ দিলাম, নুন দিলাম তেলটার মধ্যে। ওইটা দেখো ফুটে এসছে চাটনিটা। এবার আলুটা সেদ্ধ করা ছিল সেটাকে দিয়ে দিলাম। আমি কুকারে আলুটা সেদ্ধ করেছি, তোমাদের যেখানে মনে হয় করে নিতে পারো। গুড়টা শেষ হয়ে গেছে, অল্প মতো পড়লো। এবার একটু তাও মিষ্টিটা লাগবে রান্নাটাতে। তরকারিটাতে ওইটা যেটা দিলাম ওটা গুড়টা দিলাম, কিন্তু গুড়টা খুব কম ছিল। আর একটু চিনি দেবো, এবার জিরে গুঁড়ো দিলাম আর তোমার এই যে চিনিটা একটু দিলাম, কারণ তখন গুড়টা একবারে পড়েনি, খুব সামান্য মানে শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য চিনিটা দিলাম। এরকম করে তরকারিটা একটু ম্যাশ করে বেশ নেড়ে নেড়ে ভালো করে করে নেবো। দেখো না মশলা বেশি দিলাম আজকে, না কোনো কিছু, কারণ খুব সিম্পলভাবে যে কেউই খেতে পারবে, শরীরেরও কোনো ইয়ে নেই, কোনো কিছু নেই। খুব সিম্পলভাবে এটা বানাচ্ছি আজকে। এই যে চাটনি আর তরকারিটা হয়ে গিয়েছে। এবার পাউরুটিগুলো এই দেখো এরকম ধরনের পাউরুটি দেখবে নরম, সে তেল বোমের মতন দেখতে হয়, এরকম পাওয়া যায় সব দোকানে অ্যাভেলেবেল। এরকম করে মধ্যেখানে কেটে নেবে, দিয়ে বাটার নিয়ে পরে বাটার দিয়ে প্রথমে ফ্রাই প্যান হোক বা ইয়েতে বাটার দিয়ে দেবে। বাটারটা গরম হবে, সেই অবস্থায় অবস্থায় সব দু পিট করে করে ভালো করে ভেজে নেবে। এই যে এরকম করে ভেজে নেবে, মধ্যেখানে কেটে কেটে। অন্য সময় আমি পাউরুটির ভিডিওটাও তোমাদেরকে আপলোড করে দেবো। আর যদি না পারো তো যে কোনো পাউরুটি দোকান মানে যে কোনো ইয়েতেই এইগুলো সবসময় অ্যাভেলেবেল। এর ভুজিয়াটাকে আমি আর একটুকু মানে বাজারেরই ভুজিয়া, বাড়িতে এখন বানাইনি। মশলা ভুজিয়া দেখবো অন্য সময় বানিয়েছি, দেখবো ভিডিও আপলোড করেছি, কিন্তু এগুলো প্লেন ভুজিয়াটা তাই ছিল না বলে আমি বাড়ির দোকানে ভুজিয়াই দিয়েছি। সেই ভুজিয়াটা আমি আরেকবার মচমচে করে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে কী হবে, খুব সুন্দর লাগবে, বেশ খুব ক্রাঞ্চি ভাবটা আসবে। দিয়ে দেখো ওই সবজিটা দিলাম আর সসটা দিলাম আর ওইটা দিয়ে সাজিয়ে দিলাম। কত ইজিভাবে হয়ে গেল বলো, বাচ্চাদের হেলদি অথচ খুব টেস্টি টিফিন হয়ে যাবে। যদি তোমরা চাও এরকম বাড়িতে বানিয়ে নাও। আর অবশ্যই জানাবে চ্যানেলটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তো পাশে থেকেও সাপোর্ট করো।